আসসালামু আলাইকুম, প্যারাডাইসের ক্লাসরুমে আবারও স্বাগতম। আজকে আমরা শিখব নন পজিশনাল সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমরা পড়েছিলাম সংখ্যা পদ্ধতি দুই প্রকার, একটা হলো পজিশনাল আর একটা হলো নন পজিশনাল। পজিশনাল সংখ্যা পদ্ধতি যেহেতু আমাদের আলোচনার বিষয়, তাই নন পজিশনাল নিয়ে আমরা কোনো কথা বলবো না, অন্তত এই লেকচারগুলোতে। এই পজিশনাল সংখ্যা পদ্ধতি আবার চার ভাগে বিভক্ত। একটিকে বলা হয় বাইনারি, বাইনারি তারপর আছে অক্টাল, তারপর আছে আমাদের ডেসিমাল, এবং 4 নম্বরে আছে হেক্সাডেসিমাল। এই চারটির প্রকার, একটা হলো বাইনারি, অক্টাল, ডেসিমাল, হেক্সাডেসিমাল। এখানে বাইনারি বলতে বোঝায় এমন একটা সংখ্যা পদ্ধতিতে যেখানে শূন্য আর এক, 0-1 শুধুমাত্র এই দুটো সংখ্যা ব্যবহার করা হয়। অক্টাল বলতে বোঝায় এমন একটা সংখ্যা পদ্ধতি যেখানে 0 থেকে 7, 0, 1, 2, 3, 4, 5, 6, 7 টোটাল 0 সহ 8টি সংখ্যা যেখানে ব্যবহার করা হয়। আর ডেসিমাল বলতে বোঝায় আমরা নরমালি যে সংখ্যা পড়ি সেখানে 0 থেকে 9, অর্থাৎ 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 0 সহ টোটাল 10টি সংখ্যা ব্যবহার করা হয়। এবং হেক্সাডেসিমাল মানে হলো, ডেসিমাল মানে 10, হেক্সা তো হলো 6 বা 6, মানে হলো 10 আর 6 16। তো এখানে হলো 0 থেকে f পর্যন্ত, 0 থেকে f পর্যন্ত টোটাল 16টি সংখ্যা ব্যবহার করা হয়। সেটা হলো 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, তারপরে আছে a, b, c, d, e, f। 0 সহ এখানে টোটাল 16টি সংখ্যা আছে। তো বাইনারি বলতে এমন একটা সংখ্যা পদ্ধতি যেখানে শুধুমাত্র দুটো সংখ্যা ব্যবহার করা হয়, 0, 1। অক্টাল হলো 0 থেকে 7 পর্যন্ত টোটাল 8টি সংখ্যা ব্যবহার হয়। ডেসিমাল 0 থেকে 9 পর্যন্ত টোটাল 10টি সংখ্যা। হেক্সাডেসিমাল 0 থেকে 1 পর্যন্ত টোটাল 16টি সংখ্যা ব্যবহার করা হয়। হ্যাঁ, এখানে নন পজিশনাল সংখ্যা পদ্ধতির পরিচয়ে আরেকটা পরিভাষা আমাদের সামনে চলে আসে, সেটা হলো বেজ বা ভিত্তি। বেজ বা ভিত্তি। বেজ বা ভিত্তি বলতে আসলে আমরা কি বুঝি? বেজ বা ভিত্তি বলতে বোঝায় কোন সংখ্যা পদ্ধতিতে সর্বমোট সংখ্যা যতগুলো ডিজিট ব্যবহার করা হয় তার মোট সংখ্যাকে, যেমন বাইনারিতে দুটো ডিজিট ব্যবহার করা হচ্ছে 1, 2, এই জন্য বাইনারির বেজ বা ভিত্তি হলো 2। অক্টালে সংখ্যা ব্যবহার করা হয়েছে 0 থেকে 7 পর্যন্ত, 1 থেকে 7 আর 0 সহ টোটাল 8টি সংখ্যা। এর মোট সংখ্যা যেহেতু 8, তাই অক্টালের বেজ হলো 8 বা 8। ডেসিমালে 0 থেকে 9 পর্যন্ত, 0 থেকে 9 টোটাল 10 সংখ্যা ব্যবহার করা হয়েছে 0 সহ। মোট সংখ্যা যেহেতু 10, এই জন্য এটার বেজ বা ভিত্তি হলো 10, 10। হেক্সাডেসিমালে 0 থেকে f পর্যন্ত টোটাল 16 সংখ্যা ব্যবহার করা হয়েছে, মোট সংখ্যা 16, তাই এর বেজ বা ভিত্তি হলো 16। তো আমরা আরো একটা বিষয় বুঝলাম যে বেজ বা ভিত্তি বলতে বোঝায় কোনো একটা সংখ্যা পদ্ধতিতে সর্বমোট যতগুলো ডিজিট ব্যবহার করা হয় এর মোট সংখ্যাকে। বাইনারিতে 0, 1 এর বাইরে কোনো সংখ্যা ব্যবহার করা হয় না, অর্থাৎ এখানে 2, 3 বলতে কোনো সংখ্যা নেই। অক্টালে 0 থেকে 7 পর্যন্ত, এর বাইরে 9, 10 বলতে কোনো সংখ্যা নেই। ডেসিমালে 0 থেকে 9 পর্যন্ত টোটাল 10টি সংখ্যা ব্যবহার করা হয়। হেক্সাডেসিমালে 0 থেকে f পর্যন্ত টোটাল 16টি সংখ্যা ব্যবহার করা হয়। আর এই মোট সংখ্যাটাকে বলা হয় বেজ বা ভিত্তি। আমরা টোটাল এই অধ্যায়ে আমরা বাইনারি, অক্টাল, ডেসিমাল, হেক্সাডেসিমাল এগুলো চিনব এই বেজ বা ভিত্তি দ্বারা। ভালো করে মাথায় রাখতে হবে